হাইকোর্টে 410 শূন্যপদে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, তাহলে পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। এখানে কোন হাইকোর্টে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, শূন্যপদ বেশ ভালোই আছে, 410 শূন্যপদ আছে। আবেদন প্রক্রিয়া, পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবে। তো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি ইন্টারেস্টেড করে তুলবে। তো আপনারা কার্পণ্য তো দেখাবেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের উদ্দেশ্যেই বা খোঁজ খবর দেওয়ার উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো হয়ে থাকে। তো আসা যাক মূল বিষয়ে। তাহলে এখানে যে হাইকোর্টে নিয়োগ হবে সেটা হচ্ছে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড, রাঁচি। এই হাইকোর্টে নিয়োগ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তো কীভাবে আবেদন করবেন? অনলাইন অ্যাপ্লিকেশানস। তাহলে অনলাইনে আবেদন করতে হবে। কি কি পোস্টে নিয়োগ হবে? এখানে অ্যাসিস্ট্যান্টস এবং ক্লার্কস এই পদে নিয়োগ হবে সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে অ্যাসিস্ট্যান্টস এবং ক্লার্ক পদে নিয়োগ। ভ্যাকান্সি পজিশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট আর ক্লার্ক ইন সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে ভ্যাকান্সি কতগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। হরাইজন্টাল রিজার্ভেশন আন্ডার টোটাল ভ্যাকান্সি হচ্ছে 410। এখানে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটেগরি ভ্যাকান্সি আছে 130টি, তার মধ্যে রিজার্ভেশন ফর উমেন মহিলাদের জন্য 4টে রিজার্ভেশন আছে। তারপর এখানে ব্লাইন্ডনেস মানে হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও 13টি আছে, আর গেমস বা স্পোর্টস কোটাতেও একটা শূন্যপদ আছে। তাহলে এখানে স্পোর্টস কোটাতেও শূন্যপদ আছে। তারপরে শিডিউল কাস্টদের ক্ষেত্রে শূন্যপদ ভ্যাকান্সি আছে 58, মহিলাদের জন্য 4টি আছে, আর এখানে 13 আর 1। তারপরে শিডিউল ট্রাইবের আছে টোটাল 143টি শূন্যপদ, মহিলাদের জন্য আছে 5টি। তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস 1 শূন্যপদ আছে 38 আর মহিলাদের জন্য আছে 1। ব্যাকওয়ার্ড ক্লাস 2 শূন্যপদ আছে 14, মহিলাদের জন্য এখানে নেই। ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন শূন্যপদ আছে 27। তো এ হচ্ছে মোট টোটাল 410টি শূন্যপদে নিয়োগ হবে এবং টোটাল মহিলাদের জন্য শূন্যপদ আছে 14টি, আর হ্যান্ডিক্যাপডের মোট শূন্যপদ আছে 13টি, আর স্পোর্টস কোটার শূন্যপদ আছে 1টি। তো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি মে ইনক্রিজ অর ডিক্রিজ ইন ফিউচার। ভবিষ্যতে এই ভ্যাকান্সিটা বাড়তেও পারে বা কমতেও পারে। দ্য টোটাল ভ্যাকান্সি হ্যাজ বিন কাউন্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড রিজার্ভেশন হ্যাজ বিন গিভেন অ্যাজ পার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি। ভিডিওটি লেন্দি হবে, তবে ধৈর্য সহকারে দেখুন, কারণ পুরো ইনফরমেশনটাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশানস। অনলাইনে আবেদন করতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট আর ক্লার্ক পদে নিয়োগ হবে সিভিল কোর্ট ঝাড়খণ্ডে। দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু অ্যানি, অন্য কোনোভাবে আবেদন করলে সেই ফর্ম গ্রহণ করা হবে না। আচ্ছা, কবে থেকে আবেদন শুরু হয়েছে? আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে। 10/4/2024 অর্থাৎ আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের হচ্ছে 9/5/2024 অর্থাৎ মে মাসের 9 তারিখ হচ্ছে আবেদনের লাস্ট ডেট। অনলাইনে আবেদন করতে হবে। এখানে এবার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের যে বেতনক্রম সেটা তুলে ধরা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্টস দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, এখানে স্থায়ী পদে নিয়োগ হচ্ছে যেহেতু, তাই এখানে পে ম্যাট্রিক্স লেভেল 4 7th PRC। এখানে বেতনক্রম 25,500 থেকে শুরু এবং লাস্ট হচ্ছে 81,100 টাকা। 25,500 বেতন বেশ ভালোই আছে। এবার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? যেটা বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট, স্নাতক পাস, বিএ বা বিএসসি ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন। তাহলে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, বিএ বা বিএসসি, আর তার সাথে সাথে কম্পিউটারের এসেনশিয়াল নলেজও থাকতে হবে, মানে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে আর কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন অন আর বিফোর দ্য লাস্ট ডেট। তাহলে লাস্ট ডেটের আগে আপনাদের যে গ্র্যাজুয়েশন সেটা কমপ্লিট হয়ে যেন থাকে, আর কম্পিউটারের কোর্সও যেন কমপ্লিট হয়ে থাকে।
Candidate must be well acquainted with the computer application and must have knowledge of working on computers with sound knowledge of typing on computer. তাহলে কম্পিউটারের বেশ নলেজ ভালো থাকতে হবে, 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকলে সব থেকে ভালো হয়, এবং মিনিটে 20টি করে ইংলিশ ওয়ার্ড টাইপ করতে হবে। দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর দ্য ক্যান্ডিডেটস অফ গেমস অ্যান্ড স্পোর্টস কোটা, তাহলে স্পোর্টস কোটার যে শূন্যপদের কথা বলা হয়েছে, শ্যাল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য প্রেসক্রাইব নর্মস কন্টেন্ট ইন সংকল্প নম্বর দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, আর্টস, কালচার, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য পোস্ট অফ গ্রুপ সি। তাহলে খেলাধুলারও স্পোর্টস কোটার একটা ভ্যাকান্সি আছে, সেই অনুযায়ী আপনাদের সার্টিফিকেটগুলো রেডি রাখবেন। দ্য ক্যান্ডিডেট শুড পজেস sound health, good moral character, and should not be involved in or any related or any criminal case or any type of offense involving moral turpitude। তাহলে যে আবেদন করবে তার বিরুদ্ধে যেন কোনো কেস টেস না থাকে এবং গুড ক্যারেক্টার যেন হয়। এবার বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি, অবশ্যই যেন বয়স 21 হয় আর অ্যাবভ ইয়ার্স, 21 থেকে 35-এর মধ্যে যেন বয়সটি হয়, 21 থেকে 35 বয়স। তার এখানে আনরিজার্ভ, ইডাব্লিউএস এদের ক্ষেত্রে 37 ম্যাক্সিমাম, ইডাব্লিউএসের ক্ষেত্রে ইন কেস অফ বিসি আর বিসি2 ক্যাটাগরি 38, ইন কেস অফ ফিমেল আনরিজার্ভ মহিলাদের ক্ষেত্রে 38, ইডাব্লিউএস, বিসি আর 40 বছর হচ্ছে এসসি এসটিদের জন্য, বোথ মেল ফিমেল উভয়েরই। আর বয়সটি হিসাব করা হবে 1/1/2024-এ। দ্য পারসনস উইথ ডিসেবিলিটি, যাদের হ্যান্ডিক্যাপ আছে তাদের বয়সের ছাড় হচ্ছে 10 বছর, আর যারা এক্স সার্ভিসম্যান তাদেরও বয়সের ছাড় আছে এখানে 5 বছর। এক্স সার্ভিসম্যান হিসাবে তার সার্টিফিকেট থাকতে হবে বা রিটায়ারমেন্টের সার্টিফিকেট থাকতে হবে। দ্য রিজার্ভেশন পলিসি অফ স্টেট, এটা রিজার্ভেশনের ক্ষেত্রে বলা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে যে মেরিট লিস্ট উইল বি প্রিপার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য ইন্টারভিউ। তাহলে একটা মেরিট লিস্ট তৈরি হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের যে মার্কস আপনারা অবটেন করবেন তার উপর বা তার বেসিসে একটা মেরিট লিস্ট বা প্যানেল তৈরি হবে। ক্যান্ডিডেটস মাস্ট ফিল অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক ইন দ্য সিভিল কোর্টস অফ দি স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে একজন প্রার্থী একটি মাত্র পোস্টে আবেদন করবে, একের বেশি পোস্টে যেন আবেদন না করে, সেটা অ্যাসিস্ট্যান্ট পদই হোক বা ক্লার্ক পদই হোক, একটি মাত্র পোস্টে যেন আবেদন করে। এবার ফ্যাসিলিটিজ ফর ডিসেবলড ক্যান্ডিডেটস, হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিজ সেটা দেওয়া আছে, তাদের 40% হ্যান্ডিক্যাপ থাকতে হবে। ভীষণ লোকোমোটর ডিসেবিলিটি, বোথ হ্যান্ডস ইফেক্টেড, সেরেব্রাল পালস, এই সমস্ত ক্ষেত্রে। এদের যদি স্ক্রাইব নিতে চাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং এরা হ্যান্ডিক্যাপরা 20 মিনিট যদি সার্টিফিকেট নিয়ে যায় তাহলে এদের 20 মিনিট বেশি সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। তারপরে স্ক্রাইবের ক্ষেত্রে ওটা বলা হয়েছে, এগুলো সব হ্যান্ডিক্যাপদের, এগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। অ্যাটেস্টেড সার্টিফিকেট ইন দ্য অফিস অফ দ্য হাই কোর্ট অফ ঝাড়খণ্ড অ্যাট লিস্ট 7 days বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশান। এটা হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে স্ক্রাইবের জন্য 7 দিন আগে যেন তৈরি করে নেয়। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্ট বি 1 গ্রেড লোয়ার দ্যান দ্যাট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য এটা হ্যান্ডিক্যাপেরই সব। শ্রুতি লেখক, যারা স্ক্রাইব নিয়ে যাবে শুনে শুনে লিখতে হবে। The education qualification of the Shruti Lekhok scribe must be 1 grade lower than the educational qualification। ও আপনি যে আবেদন করছেন যাকে স্ক্রাইব হিসাবে নিয়ে যাবেন তার জন্য কোয়ালিফিকেশনটা নিচে হয়, আপনি গ্র্যাজুয়েট হলে যাকে নিয়ে যাবেন সে যেন এইচএস পাস হয়, এই রকম বলতে চাইছে। The marks obtained by the Shruti Lekhok scribe in the last educational examination must be below 50, অবশ্যই যেন 50 নিচে হয় হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে। এটা ডাউনলোড করে পড়ে নেবেন বিস্তারিত, 20 মিনিট তাদের বেশি দেওয়া হবে। আচ্ছা, এনক্লোজার্স টু বি সাবমিটেড ইন দ্য স্পেস প্রোভাইডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যখন অনলাইনে আবেদন করবেন কি করতে হবে, আপনার একটা স্ক্যান ফটোগ্রাফ সিগনেচার আপলোড করতে হবে রিসেন্ট,
স্ক্যান কপি অফ দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফের জন্য বা অ্যাডমিট কার্ড, এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে মার্কশিট, গ্রেড শিট ইন কেস অফ ডেট অফ বার্থ ইজ নট মেনশনড অন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তাহলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অ্যাডমিট এবং মার্কশিটও প্রয়োজনে আপলোড করতে হতে পারে। স্ক্যান কপি অফ প্রভিশনাল বা অরিজিনাল সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি সার্টিফিকেট ফ্রম, তাহলে আপনি যে গ্র্যাজুয়েশন পাস করেছেন তার অরিজিনাল বা প্রভিশনাল সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে স্ক্যান্ড কপি অফ সার্টিফিকেট অফ ডিপ্লোমা কম্পিউটার কোর্স, তাহলে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের যে সার্টিফিকেট বা মার্কশিট সেটা আপলোড করতে হবে। এটা অথবা ডিসিএ প্লাস অফ অ্যাটলিস্ট 6 মান্থস ডিউরেশন আর হায়ার ডিগ্রি ইন কম্পিউটার ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, তাহলে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে সবথেকে ভালো হয়, তাছাড়া 6 মাসের থাকলেও আপনি আবেদন করতে পারবেন। Scan copy of residential certificate in the prescribed format as content in the letter number to Department of Personnel, Administrative Reforms and Raj Bhasha, Government of Jharkhand, issued at the level of subdivisional officer in case the same is issued on 2/6/2016 and onwards। তাহলে আপনি যে ঝাড়খণ্ডের বাসিন্দা সেটার ক্ষেত্রেও আপনাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডি অফিস থেকে ইস্যু করে আপলোড করতে হতে পারে। যখন অনলাইন করবেন তখন দেখে নেবেন যে কী কী অপশানগুলো চাইছে। দ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ কন্টেন্ট ইন দ্য লেটার নম্বর, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলোর জন্য এই তারিখের পরে হয়ে থাকে। স্ক্যান্ড কপি অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড উইথ দ্য ডেপুটি, তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাও যেন 25/2/2019 স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডেপুটি কমিশনার বা সাব ডিভিশনাল অফিসার অফ ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ পার দ্য নর্মস প্রিভেলিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ইন কেস দ্য সেম ইজ ইস্যুড বিফোর, মানে 25/2/2019 আগে যেন সার্টিফিকেটগুলো কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে থাকে। অথবা একই জিনিসই বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তার ব্যাপারে। তারপরে আছে স্ক্যান্ড কপি অফ নন ক্রিমিলিয়ার কাস্ট সার্টিফিকেট, যেটা ওবিসির ক্ষেত্রে, মানে BC 1 আর BC 2, মানে OBC A আর OBC B, সেগুলোর সার্টিফিকেট স্ক্যান আপলোড হবে। সাব ডিভিশনাল লেভেল থেকে যেন সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে থাকে। এবার ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রেও একটা সার্টিফিকেট লাগবে। তারপরে হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও তার সার্টিফিকেট আপলোড হতে পারে। আর স্পোর্টস কোটার ক্ষেত্রে যখন আবেদন করবেন তার যে সার্টিফিকেট স্টেট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের সেগুলো আপলোড করতে হবে। স্ক্যান কপি অফ সার্টিফিকেট রিলেটিং টু নো অবজেকশন, আচ্ছা বর্তমানে যে চাকরি করছে তারা যদি কেউ আবেদন করতে চায় তাদেরকে সংশ্লিষ্ট দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে। আচ্ছা, যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, ডকুমেন্টস নেম আর সেই ডকুমেন্টগুলোর সাইজ আর ফরম্যাট। তাহলে কী কী ডকুমেন্ট আপলোড করবেন, তাদের সাইজ এবং যে ফরম্যাটে আপলোড হবে। কালার স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তাহলে ফটো আপলোড হবে, ফটোর সাইজটা হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ফটোটা জেপেগ বা জেপিজি ফরম্যাটে যেন হয়। তারপর সিগনেচার আপলোড করতে হবে ইন ব্ল্যাক সিগনেচার, ব্ল্যাক ইঙ্কে সিগনেচারটা যেন হয়। আর সিগনেচারের সাইজ 10 থেকে 50 কেবির মধ্যে হবে, এটাও জেপেগ বা জেপিজি যেন হয়। তারপরে স্ক্যান্ড সার্টিফিকেটস অফ অ্যাপ্লিক্যান্ট, সার্টিফিকেট যা যা আছে আপনার সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, সাইজ 100 থেকে 200 কেবির মধ্যে হয়, ফরম্যাট জেপিজি বা জেপেগ। তারপরে এবার এক্সামিনেশন ফিজ, এখানে ফিজ কাটাতে হবে অনলাইনে ফর্ম ফিল আপের সময় 500 টাকা ফিজ কাটাতে হবে আনরিজার্ভদের, ইডাব্লিউএস, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস এ মানে ওবিসি এ ওবিসি বি এদের 500 টাকা করে ফিজ কাটাতে হবে অনলাইনে। আর যারা SC ST তাদের 125 টাকা অনলাইনে ফিজ কাটাতে হবে। হ্যান্ডিক্যাপদের কোনো ফিজ লাগবে না, তাহলে যারা হ্যান্ডিক্যাপ তারা বিনা ফিজে অনলাইনে আবেদন করতে পারবে, এদের কোনো পয়সা কাটবে না। পেমেন্টটা কিভাবে দেবেন, পেমেন্ট অপশান উইল বি, ডেবিট কার্ড থেকে কাটাতে পারেন, ক্রেডিট কার্ড, UPI বা নেট ব্যাঙ্কিং, এটা এভাবে অনলাইনে কাটাতে হবে এগুলো থেকে। ফিজ যদি একবার পেড হয়ে যায় সেটা কোনো অবস্থাতে ফেরত দেওয়া হবে না। ইম্পর্ট্যান্ট এখানে কতগুলো নিয়মাবলী বলা দেওয়া আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ইজ টু বি ফিল্ড আপ ইন ইংলিশ অনলি, ইংলিশেই অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন।
কেউ হিন্দিতে করতে যাবেন না বা বাংলাতেও করতে যাবেন না। ক্যান্ডিডেট ইজ অ্যাডভাইজ টু গো থ্রু দ্য রিকোয়ারমেন্টস অফ এলিজিবিলিটি এজ এটসেট্রা। ফর্ম ফিল আপের আগে আপনার যোগ্যতা, বয়স এগুলো ঠিকঠাক দেখে নেবেন। তারপরে কপিজ অফ সাপোর্টিং ডকুমেন্টস, অরিজিনালস এগুলো চাওয়া হবে ফ্রম দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদের কাছ থেকে অরিজিনাল সমস্ত কিছু দেখবে ভেরিফাইয়ের জন্য। অ্যাট দ্য টাইম অফ স্ক্রুটিনি, if any claim made in the application is not found substantiated, the candidature will be cancelled। তাহলে সার্টিফিকেট শো, স্ক্রুটিনির সময় সার্টিফিকেট শো না করতে পারলে ক্যান্সেল হয়ে যাবে আপনার পদ। তারপরে প্রার্থীকে অবশ্যই তার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ম্যাট্রিকুলেশান অনুযায়ী লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী। আদারওয়াইজ তার প্রার্থী পদ কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি আধার কার্ডে যা আছে সেটা লিখে দিলেন বা ভোটার কার্ডে এ অনুযায়ী হবে না। আপনার যে ডেট অফ বার্থের প্রমাণ, সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশনের বা অ্যাডমিট এগুলোতে যা নাম লেখা আছে বা বাবার নাম সেটা দিয়ে অনলাইনে আবেদন করবেন। ফটো বা সিগনেচার যখন আপলোড করবেন সেটা যেন স্পষ্ট হয়, একদম বোল্ড। অস্পষ্ট ফটো সিগনেচার আপলোড করবেন না, সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে যেতে পারে। আর একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে কোনো পরিবর্তন, চেঞ্জের জন্য যে রিকোয়েস্ট সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। অসম্পূর্ণ ফর্ম সেগুলো বাতিল হয়ে যাবে। ক্যান্ডিডেট ইজ নট রিকোয়ার্ড টু সেন্ড, তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তার প্রিন্ট আউট আপনারা করে রাখবেন পরবর্তীতে ভবিষ্যতের জন্য। আর কোনো ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশান ফর্ম সেগুলো পোস্টের মাধ্যমে হোক বা এটা পাঠাতে হবে না, প্রিন্ট আউট করে নিজের কাছেই রেখে দেবেন। তারপর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রিটেন উইথ দেমসেলভস উইথ দ্য রিটার্ন ট্রানজাকশন রেফারেন্স নাম্বার, মানে যে টাকা কাটাবেন তার যে ফিজের স্লিপ সেটাও প্রিন্ট করে রাখবেন। দ্য হাইকোর্ট শ্যাল হ্যাভ দ্য অথরিটি টু পোস্টপোন অর ক্যান্সেল দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি টাইম। হাইকোর্ট ইচ্ছা করলে সেটা যে কোনো মুহূর্তে স্থগিত বা ক্যান্সেল করে দিতে পারে। আর প্যানেল থেকেই বা মেরিটের উপর ভিত্তি করে যে প্যানেল তৈরি হবে তার উপর ভিত্তি করেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং প্যানেল বা মেরিট লিস্ট তৈরি হবে। কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। আপনাদের যে লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ভেন্যু এগুলো অ্যাডমিট কার্ড অনলাইনে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ঝাড়খণ্ডের হাইকোর্টের, সেখান থেকে কোনো অপপ্রচার করবেন না, নাহলে আপনার প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে। এবার অ্যাপেন্ডিক্স 1 ডিটেলস অফ শ্রুতি লেখক। যারা হ্যান্ডিক্যাপ পদে আবেদন করবে তাদের যদি স্ক্রাইব নিতে চাই বা শ্রুতি লেখক, তাদেরকে এই ফরম্যাটটি সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট হেলথ ডিপার্টমেন্ট, সাব ডিভিশনাল হেলথ ডিপার্টমেন্ট থেকে, হসপিটাল থেকে এটা ফিল আপ করে সিল সই করে নিয়ে যাবেন। যিনি করবেন তার নাম, তার রোল নাম্বার, টাইপ অ্যান্ড পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, তারপর পরীক্ষার সেন্টার, এগুলো যা যা আছে আইটেম ঠিকঠাক দেখে পূরণ করবেন, দিয়ে সঙ্গে এটা নিয়ে যাবেন। এখানে শ্রুতি লেখক সিগনেচার যে আবেদন করছে সেটা তার সিল সই করে নিতে হবে, ইনভিজিলেটরও সিল সই করতে হবে, সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তারও সিল সই করে নেবেন। তারপরে আছে স্কিম অফ এক্সামিনেশান, সিলেবাস অ্যান্ড আদার ডিটেলস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। তাহলে এর যে সিলেবাস বা এক্সামিনেশান স্কিম সে বিষয়ে এবার তুলে ধরা হচ্ছে। এখানে সিলেবাসগুলো দেওয়া আছে। নেম অফ দ্য টেস্ট, রিটেন টেস্ট 90 মার্কের হবে। আর ডিউরেশন অফ টেস্ট 2 ঘন্টা, অ্যাডিশনাল হ্যান্ডিক্যাপদের জন্য 20 মিনিট থাকবে। আর কোয়ালিফাইং মার্কস, তাহলে 90 মার্কের মধ্যে আপনাদেরকে পেতে হবে আনরিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি এ বি তাদেরকে 40% মার্কস পেতে হবে। আর এসসি এসটিদেরকে 30% মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য, তাহলে পাস হয়ে যাবে। তাহলে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এ বি তাদের 40% মার্কস তুলতে হবে, আর এসটিদের 30% মার্কস তুলতে হবে। কম্পিউটার স্কিল টেস্টের ক্ষেত্রে 5 মিনিটের টেস্ট করা হবে। 100টা ওয়ার্ড, 100 ওয়ার্ডস @20 ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড, তার মানে আপনাকে টাইপ টেস্ট করা হবে 5 মিনিট। সেখানে মিনিটে
20টি করে ইংলিশ শব্দ টাইপ করতে হবে। সেই ক্ষেত্রে 5 মিনিট পরীক্ষা হবে, আপনার টেস্ট হবে। ইন্টারভিউ হবে 15 মার্কের, 5 মার্কস ফর অল ক্যাটাগরিজ এবং 5 মার্কস সব ক্যাটাগরির ক্ষেত্রেই থাকছে। ইন্টারভিউয়ের টোটাল হচ্ছে 15। এবার সিলেবাস ফর রিটেন এক্সামিনেশান, লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা গ্রুপ এ জেনারেল ইংলিশ থাকবে, কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, ইংলিশ গ্রামার থাকবে, ইংলিশ ওয়ার্ড পাওয়ার 20 মার্কস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ এসে রাইটিংও থাকবে, প্রবন্ধ লেখা ইংরেজিতে, এটা থাকছে 10 মার্কের। তারপরে গ্রুপ বি অবজেক্টিভ জেনারেল নলেজ 30 মার্কের থাকবে, জেনারেল নলেজ হচ্ছে 30 মার্কের। গ্রুপ থার্ড, এখানে থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড, তাহলে মাধ্যমিক লেভেলের অঙ্ক, তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং টেস্ট এগুলো হবে 30 মার্কের। কম্পিউটার টেস্টের ব্যাপারে কি বলা হয়েছে, যে কম্পিউটার স্কিল টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার, দ্য মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পারপোজ অফ অ্যাপয়েন্টমেন্ট মে বি প্রিপার্ড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট টু বি ফলোড। তাহলে কম্পিউটার টেস্টটা ন্যাচারালি কোয়ালিফাই করতে হবে, আর মেরিটের উপর ভিত্তি করে ফলোড বাই টেস্ট অফ ওয়ার্কিং অন কম্পিউটার্স অ্যান্ড নলেজ অফ টাইপিং অন কম্পিউটার ইন্টারভিউ, সবগুলো মিলিয়ে আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। অনলি দ্য ক্যান্ডিডেটস গেটিং দ্য কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন টেস্ট শ্যাল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট, যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, অ্যান্ড ইন্টারভিউয়ের জন্য। তাহলে লিখিত পরীক্ষায় অ্যালাউ না হলে কিন্তু ডাকা হবে না। তবে দ্য ক্যান্ডিডেটস উইল বি আস্কড টু টাইপ এ প্যাসেজ, 100 শব্দের একটা প্যাসেজ ইংরেজিতে দেওয়া থাকবে, মিনিটে 20টি করে ওয়ার্ড টাইপ করতে হবে, অ্যান্ড টু সেভ দ্য সেম অন কম্পিউটার অ্যাট দ্য পার্টিকুলার লোকেশান, এবং সেটা টাইপ করে একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতে হবে। তো এই হচ্ছে সব নিয়মাবলী, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ, এই সমস্তগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। তাহলে এই হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ বেশ ভালোই আছে, 410টি শূন্যপদ আছে, পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। বেতনক্রম 25,500 থেকে শুরু। আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে মে মাসের, লাস্ট ডেট আছে মে মাসে 9/5/2024। তো চাকরি সংক্রান্ত এই সমস্ত খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। তো এক্ষুনি লাইক করে দেন, মতামত আপনাদের কমেন্টে জানাবেন, পারলে শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এ ধরনের চাকরির ভিডিও বানাতে আমাকে বেশি আরও উদ্যোগী করে তুলবে। তো আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আবেদন করবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, পুরুষ মহিলা। আজকে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।